আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেডিস ফ্যাশন। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই গোল গলার মিক্সি সেলাই করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি গলার একটি অংশ দুই ভাঁজ করে রেখে উল্টো পিঠে এই সাইড থেকে একটি সেলাই করে দিচ্ছি। সাইড থেকে অল্প কিছু কাপড় রেখে এই পাশ থেকে এখানে একটি সেলাই করে নিতে হবে। এবারে এখান থেকে ছোট ছোট টিকিন দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সেলাই কোনোভাবেই না পড়ে। এবার কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। কাপড়টিকে এভাবে সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। ভাঁজ করে নেওয়ার পর এবার ভাঁজ পৃষ্ঠে রেখে একদম সাইড করে একটি সেলাই করে নিতে হবে। সাইড থেকে একটি সেলাই করে দেওয়ার পর এখান থেকে 3 থেকে 4 সুতা বাকি রেখে আরও একটি চাপ সেলাই করে নিতে হবে। আপনারা চাইলে এই সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে সুন্দরভাবে আয়রন করে নিতে পারেন। এবারে সাইডের দুইটি কাপড় সমানভাবে রেখে এখানে একটি সেলাই করে নিতে হবে। এই সেলাইটা একদম সাইড থেকে করতে হবে যেন পরবর্তীতে মিক্সি সেলাই করার পর যেন এই সেলাইটি দেখা না যায়। ঠিক আছে, কাপড়ের জয়েনিংটা ঠিক রাখার জন্য সেলাইটা করে নিলাম। এবারে এই অংশের সাথে মিক্সির গলার যে অংশটি সেটি এখানে আমি জয়েন করে নিব। তো প্রথমেই দেখুন গলার কাপড়টিকে এভাবে রেখে এখানে আমি সম্পূর্ণ গলার সিস্টেমটাকে একইভাবে রেখে এক সাইড থেকে কাপড়টিকে এভাবে উল্টে রেখে তারপর সেলাইটি করে নিতে হবে। এভাবে ধরলে হচ্ছে কাপড়ের ভাঁজটা বোঝা যায় যে কিভাবে সেলাইটা করতে হবে। তো প্রথমেই কাঁধের এক পাশ থেকে আমি সেলাইটা করে নিচ্ছি এবং কিছু অংশ সোজা সেলাই করার পর বাকি অংশ হচ্ছে কুচি করে সেলাই করে নিতে হবে এবং মিক্সির কুচি কিন্তু খুবই ছোট ছোট হবে। অর্ধেক অংশে কিন্তু টিকিন দিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটুকু অংশ কতটুকু পর্যন্ত আসবে। তো আমি সেই টিকিন অনুযায়ী কাপড়টিকে এখান থেকে কুচি করে সেলাইটা করে নিচ্ছি এবং অপর পাশ থেকে কিন্তু সোজা অংশের জায়গাটি সমান রেখে তারপর কুচির অংশটি সেলাই করে নিতে হবে। তো এভাবে আমি সেলাই করে নেওয়ার পর বাকি অংশটি সোজা সেলাই করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে সেলাইটা করে নেওয়ার পর এবারে ভিতরের যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এভাবে ভিতরের দিকে দিয়ে এখান থেকে একটি চাপ সেলাই করে নিতে হবে। গলার অংশের একদম সাইড থেকে চাপ সেলাইটি করে নিতে হবে। এই সেলাইটি থেকে 2 থেকে 3 সুতা ভেতরের দিকে আরও একটি চাপ সেলাই করে নিতে হবে। গোল গলার মিক্সির ক্ষেত্রে সামনের এবং পেছনের গলার অংশ একইভাবে সেলাই করে নিতে হবে। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ধন্যবাদ।